বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। জি। শেখ হাসিনা পদত্যাগ করেছে, তার পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা রাষ্ট্র। দর্শক যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি নতুন দেশের ঈদ মোবারক। দর্শক, নতুন একটি ঘোষণা তারেক রহমান সবার উদ্দেশ্যে দিয়েছেন, যেই ঘোষণাটি সবার শোনা উচিত। আমরা দেখব তিনি দেশবাসীর উদ্দেশ্য তিনি কি ভাষণ দিয়েছেন এবং তিনি দেশে আসছেন কিনা তাও তিনি বক্তব্যের মাঝে ফুটিয়ে তুলেছেন। তিনার কথা শুনলেই বুঝতে পারবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি সেই তারেক রহমানের কথা এবং সমন্বয়করা নতুন কর্মসূচি ঘোষণা করেছে, সেটাও দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন। তো চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ, তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের
চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90-এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আমাদের যে এক দফা দাবি ছিল, জি, সেটি ছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। জি। তো শেখ হাসিনা পদত্যাগ করেছে, তার পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা, রাষ্ট্র কিংবা বৈষম্য যে বিরোধ যেটা আপনি বলছেন, ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামোটা এবং তারা সেটা কিন্তু বজায় রয়ে গেছে। তো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। আচ্ছা, তার মানে আপনারা এখনো সন্তুষ্ট নয়। আরেকটা জিনিস আমরা দেখলাম যে আজকে সেনাপ্রধান বক্তব্য দিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং বিভিন্ন দলের সঙ্গে তারা বৈঠক করেছেন, কিন্তু সেখানে আমরা আপনাদের প্রতিনিধি কিংবা যারা আন্দোলন করেছেন রাজপথে থেকে সামনে তাদের কারো পক্ষের কথা আমরা শুনিনি যে তারা উপস্থিত ছিলেন। আপনারা তো কেউ ছিলেন না, আপনাদেরকে তো ডাকা হয়নি। তার আপনারা কি চান যে এই অন্তর্বর্তীকালীন সরকারটাও কেমন হবে সেটা আপনারা বলবেন কিংবা তাদেরটাই মেনে নেবেন? এই যে অভ্যুত্থান, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং আহ্বানে সারা বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে একটা গণ অভ্যুত্থানের সূচনা ঘটেছে। এই অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের নেতৃত্বে এবং আহ্বানে সর্বস্তরের নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমাদের থেকে সেরকম একটি প্রস্তাবনা আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থিত করব। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি, হয়তোবা প্রাথমিক বিজয় হয়েছে আপনারা বলছেন, কিন্তু প্রথম ধাপ হয়েছে, কিন্তু আপনারা একটা সরকারের কাঠামো দিবেন, মানে সব সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলবেন আপনারা? আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই সকল প্রতিনিধি, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব, তাদের সকলের সাথে আলোচনা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি। তবে ফ্যাসিবাদী এবং এই শাসন ব্যবস্থায় যারা ছিল বা তাদের যারা দোসর সমর্থক, তাদের কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না। আচ্ছা, অন্য আরেকজন কেউ একটু বলবেন যে আজকে প্রথম কখন আপনারা বুঝতে পারলেন যে আসলে বিজয় সুনিশ্চিত, কিংবা প্রথম ধাপ যেটা আমরা বিজয়ের প্রথম ধাপ বলছেন আপনারা সেটা সুনিশ্চিত? আমরা যেদিন আমাদের এক দফার ঘোষণা দিয়েছিলাম সেদিন থেকেই আমরা সুনিশ্চিত ছিলাম যে বিজয় সুনিশ্চিত হবে, এবং আমাদের যে আংশিক বিজয় হয়েছে সেটিকে আমরা পূর্ণাঙ্গ বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করব, এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত আছি। এবং তার জন্য ছাত্র জনতা ঢাকায় থাকবে, রাজপথে থাকবে। যতদিন তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারবে ততদিন পর্যন্ত এই আন্দোলনও চলমান থাকবে। নাহিদ ভাই যেমনটি বললেন, আমরা একটি রূপরেখা প্রণয়ন করব, তার ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত হবে। এটা কতক্ষণের মধ্যে কিংবা কত দিনের মধ্যে এই রূপরেখাটা আপনারা দিবেন? আমরা আজ 8টায় কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারায় একটি সংবাদ সম্মেলন করে সেই রূপরেখাটা ঘোষণা করব, এবং সেই রূপরেখায় রাজনৈতিক প্রতিনিধিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিত্ব, আমাদের শিক্ষকরা এবং এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের যারা নেতৃত্ব, তাদের সমন্বয়ে একটি সরকারের রূপরেখা আমরা দিব এবং সেটিকেই বাস্তবায়ন করতে হবে। এবং
ছাত্র জনতা এই তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।